গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, তাই লাল সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, ছেলেরা আওয়াজ তোলো না, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর এটা জোরে হবে না? আর এটা জোরে বলেন। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। তবে আমি আপনার কাছে একটি কথা বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আমি বারবার বক্তব্য দিতে আর বলেছিলাম আমরা এখানে ছিলাম না, আমরা এখানে এসেছি। আবার এমন একটা সময় আসবে কেউ আমরা এখানে থাকবো না, আমরা তো কবরে একদিন চলে যাব। কবরে যাওয়ার পর কেউ বলেছেন খমসা 5টা প্রশ্ন করবে, আবার কেউ বলেছেন রুবা 4টে প্রশ্ন করবে, আবার কেউ বলেছেন 3টে প্রশ্ন করবে। অধিকাংশ মাশহুর মত হলো, বিখ্যাত মত হলো, কবরে যাওয়ার পর তোমাকে 3টে প্রশ্ন করবে। কবরে আপনি আর আমি যখন চলে যাব, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? আপনি আর আমি বলবো আমার রব হলো আল্লাহ। আমি আল্লাহ শপথ করে বলি, আপনি কবরে আল্লাহকে আল্লাহ বলে জবাব যদি দাও, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। কেন? আপনার আগে কোটি কোটি বছর আগে ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছিল, ফেরাউন তো আল্লাহকে আল্লাহ বলেছিল,
বলেছিল, অনেক বেঈমান কাফের আল্লাহকে আল্লাহ বলেছিল। আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায়, তাম পৃথিবীর অধিকাংশ যত কাফের আছে এরা কেউ জাহান্নামে যাবে না, এরা তো বেশিরভাগ তারা জান্নাত পেয়ে যাবে। তাহলে সমাজে যখন পরীক্ষা হয়, প্রথমে তো বাবা টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষায় ফেল করলে পাস করলে কোনো সমস্যা নেই, কেন ফাইনাল পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে, ঠিক না বে ঠিক? দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আপনি বলার পর কবরে আমার আল্লাহ ফেরেশতা কখনো ডেকে নেবে না, আপনাকে জান্নাত দেবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, জান্নাত পাবো না, দিনকে দিন বলে মেনেছি, জান্নাত পাবো না। ফাইনাল পরীক্ষা হবে শত লাস্টে, এবার জিজ্ঞাসা করা হবে আমার নবীকা, তোমার নবীকে। আপনি যদি নবীকে চিনতে পারেন, আমার বক্তব্য ছিল আগে সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারের মর্যাদা বেশি, আমি তো অনেক কটা দলিল দিয়েছিলাম শুক্রবারের মর্যাদা আছে, পরে দলিল দিয়েছিলাম নবী আমার ইমান, নবী আমার শিক্ষক, নবী আমার রাহবার, নবী আমার আল্লাহকে জান্নাতকে সব কিছু চিনিয়েছে। নবী যেখানে আল্লাহর রহমত যদি সেখানে হয়, তাহলে নবী যে তারিখে যে বারে যে সময় এসেছে ওটাই আমার কাছে মূলধন সম্পত্তি, এটাই আমার ইমান ভালোবাসা বলেছিলাম। ও বাবাজিরা, তাহলে কবরে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবীকা, তোমার নবীকে, আপনি যদি বলেন আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তাহলে আল্লাহকে আল্লাহ বলেছো, জান্নাত তখন দেয়নি, দিনকে দিন বলেছো, জান্নাত তখন দেয়নি। যেই নবীকে নবী বলে যখন স্বীকার করেছো, আল্লাহকে আর দিনকে বলা অটোমেটিক্যাল রাইট হয়ে গেছে। আর নবীকে চেনার বিনিময় আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দেবেই দেবে। এবার আমি শেষবারের মতো আর লম্বা নাই, এক্ষুনি আপনাদের কাছে ছোট্ট একটি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। হয়তো আমি আপনার কাছে বলতে চেয়েছি কিয়ামত কবে হবে, এবার আপনারা বলবেন হুজুর শুক্রবারে মুহররমে 10 তারিখে আশুরায় আল্লাহ কিয়ামত দেবে। তবে কেউ কেউ বলেছেন আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে নবী আমার কিয়ামতের কিছু বর্ণনা আলামত দিয়েছে, আলামত কিছু বর্ণনা করে দিয়েছে। जब अपने माँ बाप की नाफरमानी करने लगे, भी आलिम कम आलिम भी जब पेशवा बन जाएंगी, गाने बाजने रंगे की जियादती हो जाए, बड़ी बड़ी इमारत घर इमारत बनाने लगे, उस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना। पृथ्वीर जमीने अनेक हादिसेर व्याख्या कियामतेर आलामतेर बर्णना एसेছে। तबे नबीके जिज्ञासा करलेन या रासूलुल्लाह कियामत कबे হবে? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আল্লাহু আলাম, তবে কিয়ামত কবে হবে এ ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে। তবে 10 তারিখে মুহররমে আশুরায় অনেক কিছু ঘটেছে, এটাও নবী তাদেরকে আমাদিগকে শুনিয়েছেন। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, ও আমার বিক্রাপুরে সোনার মানিকেরা, আমি আপনার কাছ থেকে বিদায় নেবার আগে ছোট একটা কথা বলে যাই। এবার আমি আপনার কাছে বলছি দাদু ভাই, কিয়ামত সকালবেলা হবে না দুপুর বেলা হবে না রাতের বেলা হবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কিয়ামত কখন দেবে? সকালবেলা। নবী বললেন না না না, সকালবেলা আল্লাহ কিয়ামত দেবে না। সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত আমি নবী আমার নামে পড়তে হয়। যেখানে তোমার নবী সেখানে আল্লাহর রহমত, ওখানে কিয়ামত গজব নাই নাই নাই। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? আমার নবী বললেন না, জোহরে আল্লাহ কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে আল্লাহর নামে 4 রাকাত সুন্নাত আমার দিকে তাকিয়ে পড়তে হয়। তাহলে যেখানে আমি নবী আছি সেখানে আল্লাহর রহমত, ওখানে কিয়ামত নাই। হুজুর আপনার কাছে আর একটা প্রশ্ন, আল্লাহ কি দেখা যায় আল্লাহ কি এশা কিয়ামত দেবে?
দেবে? আমার নবী বললেন না, আল্লাহ এশা কিয়ামত দেবে না, রাতের বেলা কিয়ামত দেবে না। কেন? রাতের বেলা এশার নামাজে 4 রাকাত আল্লাহর নামে পড়ার আগে 4 রাকাত সুন্নাত আমার দিকে দাগিয়ে পড়তে হয়। তাহলে যেখানে আমি নবী সেখানে আল্লাহ কিয়ামত দেবে না, গজব দেবে না। তাহলে ফজর বেঁচে গেছে নবী সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে নবী সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে নবী সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে নবী সুন্নাতের কারণে। তাহলে মাগরিবটা তো বাদ পড়ে গেছে। হুজুর গুলো বলে নামাজ পড়ো, বক্তা গুলো বলে নামাজ পড়ো, হাফেজ ইমাম বলে নামাজ পড়ো। আর যারাই নামাজ পড়ার কথা বলে, মসজিদে একটা সময়সূচি পত্র টাঙানো আছে, কোন সময় আজান কোন সময় জামাত। ওইখানে লেখা আছে আসরের পরে আর মাগরিবের আগে জাওয়ালাতে নামাজ পড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন? ওটাই হলো জাওয়ালাত। তাহলে জোহরের সময় আসরের সময় দেখা যায় এশা কিংবা ফজরে নবীর সুন্নাত আছে, আল্লাহর কিয়ামত গজব নাই। আর আসরের পরে মাগরিবের আগে এই জাওয়ালাতে নবীর কোনো সুন্নাতি নামাজ নাই, ওখানে আল্লাহর রহমত আর বরকত কিছুই নাই, ওখানে কিয়ামত আর গজব হয়ে যাবে। তাহলে কিয়ামত কোন সময় হবে? আমি বারের নাম বলিনি, তারিখের নাম বলিনি, মাসের নাম বলিনি, শুধু বোঝাতে চেয়েছি নবী যেখানে সুন্নাত নাই, নবীর যেখানে নাই মর্যাদা নাই, নবী যেখানে নাই সম্মান নাই, ওখানে তো আল্লাহর রহমত বরকত কিছুই নাই। আর নবী যেখানে আছে সেখানে সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহর রহমত আছে, ওখানে গজব নাই নাই নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী যেখানে সেখানে আল্লাহর রহমত নাকি? তাহলে এতক্ষণ আমি আলোচনা করছিলাম নবী নিয়ে, করছিলাম তো বড় ভাই, নবী নিয়ে তো আল্লাহর রহমত। আমি যদি নবী ছাড়া যদি অন্য কোনো কথা বলি, আল্লাহর রহমত থাকবে? থাকবে? তাহলে সব মশারি ফেলে পালাবে, সব মশারি উঁচু করে পালাবে। তাহলে কি হবে? পানির তলায় কোদালে ট্রাক্টরের ফাল, নাঙলের ফাল দিয়ে শুধু ভরপুর খাবে, পানি ঘোলা হবে কিন্তু কাদা হবে, কাদা হবে না। ফের বলছি, শ্রোতাগুলো সবার লোক হও, আর আপনারা সবার লোক হলে বক্তাগুলো হুজুরগুলো সবার লোক হবে। কথা বোঝাতে পেরেছ বাবা? সবার লোক হবে। আপনারা একটু সবার লোক হন, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বক্তব্য শোনার জন্য 25,000 2525 জন প্রয়োজন নেই, 5 জন যদি হয়, এক একটা বাড়ির পরিবার 4-5 জন 6 জন করে আছে, 5 জন যদি বোঝে, এক একটা বাড়ি যদি 5 জন করে পরিবার থাকে, তাহলে 5 5 25, আর 5টা পরিবারের এক একটা পরিবারের সঙ্গে 5 জন 3 জনের সঙ্গে বন্ধুত্ব রয়েছে, তারা এ কথাটা তার সঙ্গে সরিয়ে দেবে। তাহলে 5 জনের বিনিময় হয়ে যাবে আমাদের 50। আবার 50 জনের সম্পর্ক, এক একজনের যদি 2 জনের সঙ্গে সম্পর্ক থাকে, পরিচিত থাকে, সেই কথাটা তার সঙ্গে বলবে, তাহলে সেখানে পেয়ে যাবে 200 জন মানুষকে ছড়িয়ে যাবে। আমাদের সংখ্যা যদি কম হয়, কথাটা যদি সঠিক হয়, একদিন কিন্তু মক্কা মদিনা থেকে যেমন আপনাদের বিক্রমপুর পর্যন্ত পৌঁছে গেছে, একদিনও কোরআন হাদিসের সঠিক মাসলা, হানাফি মাযহাবের নিয়ম, দাদাপি রহমাতুল্লাহ আলাইহির নিয়ম, কোরআন হাদিসের অনুকূলে একদিন টোটাল সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়ে দ্বীনের প্রতিষ্ঠাতা হিসাবে আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষ হয়ে কবুল করে নেবেন। বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন।